হয়নি তেলটা, তেলটা হয়নি রে। দেখছো এই শান্ত শান্ত। একদম পরিষ্কার জায়গা। আমরা এখানে চলে এসেছি। এখন বাজছে কটা, মেবি 10টা বাজছে। অনেক কিছু জিনিস আমরা নিয়ে চলে এসেছি। এই যে আমাদের একটা বন্ধু এখানে অলরেডি চলে আসছে, আমাদেরকে বাইকে নামিয়ে দিয়ে গেছে। এবং এই যে বন্ধু আমি চলে এসেছি। এই যে এই সমস্ত জিনিস আরও বাইকে করে সমস্ত কিছু জিনিস আসছে। তো আনন্দ তো প্রচুর হবেই, যেহেতু পয়লা জানুয়ারি মানে একটা আনন্দের দিন। আজকের দিনে ঘরে না থেকে যদি একটা করে এরকম ফিস্টি করা যায়, সেটা খুব আনন্দের হয়। এখানে আমাদের রাখা হচ্ছে গ্যাস এবং ওভেন। তো আমাদের কাছে মনে হচ্ছে গ্যাস জ্বালানোর কিছু নেই, তাই তো? তাই আমরা গ্যাস জ্বালাতে পারবো না। আমাদের বন্ধুরা আসছে অনেক পেছনে। এখানে চারিদিকের পরিবেশটা এরকম, চারদিকে আম গাছ, তারপর জাম গাছ খুব রেয়ার রয়েছে, পেয়ারা গাছ ওই দিকে রয়েছে, যাবো ওদিকে ফরেস্টার গাছ। এখনও লোক সেরকম আসেনি, 10টা তো বেজেই গেছে, 9:30 10টা বাজছে। কতক্ষণ আসবে কে জানে। এদিকে যে পরিবেশ, আমরা এই গাছটার তলায় করবো। আমরা এই জায়গাটায় এসে স্থির হয়েছি। এখানেই আমরা আমাদের ঘাঁটি স্থাপন করছি। ওই যে ওভেন ওখানে রয়েছে, পকোড়ার এই যে এই টমেটো উড়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের পকোড়া হবে। মানে ওখান থেকে সব কিছু রেডি করে আসা হয়েছে, শুধু জাস্ট পকোড়া ছাঁকা হবে, খাওয়া হবে। আর জায়গাটা বেশ ভালোই লাগছে। এই দিকটা দিয়ে জমি, আর এই দিকটা পুরো একদম বন। এটা হচ্ছে লালুকার ঢোকার একটু আগে, আর হচ্ছে এটা আমোদপুরের শেষ, কোচা নামক জায়গা। সলতে নদীর পাড় দিয়ে হচ্ছে এই জায়গাটা বেরিয়ে গেছে। আমি এরকম করে বকছি বলে এই ছেলেটা আবার হাসছে। এদের কোনো একটা ইয়ে নাই যে একটা ছেলে একটা ভিডিও করেছে, একটা জিনিস এক্সপ্লোর করেছে, সেই সমস্ত কিছু নাই। এবার আনা যারা সব কুটতে বসবো। A few moments later. এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে আমাদের বন্ধুগণ। মাত্র এখানে 1 2 3 4 5টা, এই একটা ছেলে 6টা, আর এই হচ্ছে আমাদের 7টা ছেলে। 7 জন মিলে ফিস্ট করা হচ্ছে 10 কিলো মাংসর। দেখা যাক আমরা খেতে পারি নাকি। সঙ্গে রয়েছে আমাদের একটা সুভাষ, দেখা রে। একটা ব্লগার আছে আমার পাশে।
খালেতে চান করার পরিকল্পনা চলছে, জানি না দুপুরের দিক করে আমরা খালেতে চান করবো নাকি। তো এখানে পরিবেশটা খুব সুন্দর, বন ঝোপ একদম চারিদিকে সব কিছুই রয়েছে। আরে ভাই, পেছনেরটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, আর সামনে আরও পেছনেরটা এটা একটা ব্লগার, বড় বড় সব ইউটিউবার। এই যে নিচের কন্ডিশন এরকম, এই যে সাপ আছে কি ভগবান আছে কে জানে। আমরা খালের দিকে যাচ্ছি বন জঙ্গল পেরিয়ে, মৃত্যুকে হাতে নিয়ে। আমরা কি সলতে নদীর কাছে যে দেখতে পারি, ওখানে যেতে পারবো? তো চলুন অপেক্ষা না করে আমরা যাচ্ছি। ভাবে মুরগিলুটি বনের ভিতর দিয়ে অসাধারণ একটা জায়গা। ব্যাক ক্যামেরাটা অন করেছি, দেখো। আজকে 1 জানুয়ারি ফেস্টি করার একটা আনন্দের মুহূর্ত আমরা প্রথমেই তুলে ধরেছি, তোমরা সেটা দেখেছো, পকোড়া থেকে শুরু করে আমাদের সব কিছুই। তো এটা হচ্ছে আমাদের সলতে নদীর ভিউ। এই সলতে নদীর জলের সাথে সাথে ওই দিকটা করে আরো কিছুজন ফিস্টি করছে। তো চলুন ওই দিকটা একটু যেয়ে দেখা যাক টুকি মেরে যে কি ঘটছে। এই দিকটা করে মাইক আর সব নিয়ে সব ফিস্টি করতে আসছে, আমরাও যাচ্ছি। আমাদের রাধুনি বাউন, এই যে দিস ইজ রাধুনি বাউন, এই যে একদম খুব সুন্দর মাংস কষা করছে। আমাদের এতখানি মাংস, এই হচ্ছে ছেলে পুলে কি করে খাবে সেইটাই ভাবছি। আমাদের 7টা ছেলে 7 কিলো মাংস কি করে খায় দেখা যাক। না খেলে সুমন হাজরা 10 টাকা পুরস্কার দিবে বলেছে। এবং অনেকক্ষণ পর আমরা কি করলাম যে মাংস টাংস যখন তৈরি হয়ে গেছে, তারপর আমরা এই রাইসে একটু মনোযোগ দিয়েছি। রাইস রান্না হচ্ছে, এদিকে আমাদের কেউ নাই, বন্ধুগুলো সব চান টান করতে চলে গেছে, কে কোথায় গেছে কে জানে। একাই রয়েছি, একা রাইস করতে পারিনি, জানি না রাইস করা যাবে কি যাবে না।